এই ধরনের অভিযোগ, আপনারা কি এরকম কিছু আইডেন্টিফাই করছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন, বা এই যে অভিযোগটা খতিয়ে দেখছেন? অভিযোগ যে কেউ করতে পারেন, অভিযোগ জানাতে কোনো অসুবিধা নেই, যে কেউ যা কিছু বলতেই পারেন। কিন্তু অভিযোগ যদি আমাদের কাছে লিখিতভাবে, মৌখিকভাবে অন্য কোনো তরফে কোনো অভিযোগ আসে কারোর বিরুদ্ধে, নিশ্চয়ই সেটার সত্যতা নিশ্চয়ই যাচাই করে দেখা হবে। অভিযোগটা কেউ করতেই পারেন, অভিযোগ করলেই তো সেটা প্রমাণিত হয়ে গেল না বা অপ্রমাণিতও হয়ে গেল না। অভিযোগটাই সাবজেক্ট টু এনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশন। Thank you. And we found during preliminary investigation that firecrackers were stored in that particular place, and whether it was a licensed this thing, and there was a go down, there was a storage factory, there was a manufacturing factory barely 100 meters in the vicinity of the house where the explosion took place. But we are trying to unearth every details. Investigation is started. We have started a specific case against 2 individuals who owned that firecracker factory, Chandranath and Tushar, and investigation is on. না, এখনো পর্যন্ত যেটা মজুদ আছে বা ছিল, যা ধ্বংসাবশেষ আছে, আমরা সাধারণত এই ধরনের যখন কোনো বিস্ফোরণ স্থল, আমরা ওখানকার পিওটা খুব ট্যাম্পার করি না। আমরা এফএসএল রাখার জন্য ওয়েট করি যাতে বিশেষজ্ঞরা এসে দেখতে পারেন। ফায়ার ক্র্যাকার্স তো ছিলই, এবং কী ধরনের না কি সেটাও তো ফরেন্সিক সায়েন্সের যে টিম আসছে তারা তো দেখে তারা বলতে পারবেন যে কী নেচারের আছে। অনেকগুলো ফ্যাক্টরস থাকে, অনেক ক্রাইটেরিয়া থাকে। গ্রামবাসীরা অনেকে অভিযোগ করছেন, সেইটা আমরা দেখছি, কিন্তু যেটা নজরদারির প্রশ্ন অনেকে তুলছেন, নজরদারির কথা বলছেন। এবার অসংখ্য মানুষ, একটা জিনিস বুঝতে হবে যে দুর্ঘটনায় এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এবং সেই দুর্ঘটনার মাসুল তারাই দিচ্ছেন যারা আজকে ফেরার আছে, তাদের নিজেদের বাড়ির বাচ্চা, বাবা মা, স্ত্রী, তারা মারা গেছেন। একটা বাজি ব্যবসায়, এটা আমাদের মাথায় রাখতে হবে, এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকেন, একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে। কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে, আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি, সেখানে যদি দাহ্য পদার্থ, কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি, সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি, সেখানেই রান্না করি, সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। আমি কি সতর্কতা রাখছি, আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, সেখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্বজ্ঞানহীনতা। এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব, যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন, তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল। এই সচেতনতা বৃদ্ধি, এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব। আর দ্বিতীয়, যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক গতিতে ঘটেছে থাকে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো, আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে স্টোরেজ, বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয়, সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, কিন্তু সমস্যা হলো যদি লোকালয়ের মধ্যে ঘটে যায়, লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে, তাহলে মানুষের প্রাণ চলে যায়। এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব। আমরা বৈঠক করব, আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতে, যদি বাজি প্রস্তুতকারক যে ইউনিয়ন, সংগঠন, সংস্থাগুলি আছেন, তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, কোনো ধরনের দাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে, অন্য কোনোভাবেও ঘটতে পারে, কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয়, সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন। এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যায়। সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি। আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে, বয়স্ক আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারহাট আছে, স্কুল কলেজ আছে, সেইখানে যাতে বাজি মজুত না করা হয়, যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায়, কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায়, সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজি সংস্থা। প্রাথমিক তদন্ত বললাম যে একটা বিস্ফোরণ স্থল, যেখানে কিভাবে বিস্ফোরণ হলো, কোথায় আগে আগুন লাগলো, সেটা যারা নির্দিষ্টভাবে বলতে পারতেন তারা কেউ বেঁচে নেই। তারা 8 জনই মারা গেছেন। যে কারোর কাছে প্রত্যক্ষদর্শী বলবো যে অমুকভাবে আগুন লেগেছিল। এখন আমাদের ফরেন্সিক সায়েন্সের যে টিম, ফরেন্সিক ল্যাবের এফএসএল এর টিম এসছেন, তারা পরীক্ষা করে দেখবেন, তারা খতিয়ে দেখবেন, খতিয়ে তারপর রিপোর্ট দিলে তখনই আমরা দেখতে পারবো। কারণ বাড়িটির যে অবস্থা, এমনি সাদা চোখে দেখে প্রাথমিক তদন্তে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, সেটা উচিত হবে না, সেটা বলাও ঠিক হবে না। সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে 8 জন ছিলেন, তার মধ্যে 7 জন ঘটনাস্থলেই প্রাণ হারান অগ্নিদগ্ধ হয়ে।
একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে, সেখানে আজকে সকালবেলা তার মৃত্যু ঘটেছে। 8 জন মারা গিয়েছেন, তার মধ্যে 4টি বাচ্চা আছে এবং 3 জন মহিলা আছে এবং 1 জন পুরুষ আছে। বাড়িটি চন্দ্রকান্ত বণিক, চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক, এই দুজনের বাড়ি সেটা ছিল, এটা বণিক বাড়ি বলে পরিচিত। আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে গ্যাস সিলিন্ডারও বাস্ট করেছে। ফরেন্সিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে, তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে। আগে বাজি থেকে আগুন লেগেছে, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, নাকি গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন লেগে তারপরে মজুদ রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম, তাদের বিশেষজ্ঞরা আসছে, তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন। তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল। বাড়ির যে 2 বাজি কারখানা, এই বাজিগুলো বাড়ির যারা মালিক, তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজি কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। এই দুজনের বিরুদ্ধে, এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি, ইনভেস্টিগেশন চালু রয়েছে। আপাতত এইটা ছিল ইনসিডেন্ট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোন কোন ধারায় মামলা হয়েছে একটু বলবেন, এবং এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে কি মামলা হয়েছে? না, মামলা যেটা হয়েছে 287, 288, 105, 110, 125 and 61 clause 2 BNS এবং 24, 25 ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 ধারাগুলো যদি একটু বিস্তারিত বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।